হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা। তো আজকে তোমাদের দেখাবো আমি চন্দ্রমল্লিকার চারা কিভাবে তৈরি করি। কারণ চন্দ্রমল্লিকা বন্ধুরা এরকম পুরনো গাছগুলোর থেকেই, পুরনো গাছের ডালগুলো থেকেই কিন্তু নতুন চারা তৈরি করতে হয়। তারপর চারা তৈরি করার পরে আলাদা আলাদা পটে রিপোর্টিং করে চন্দ্রমল্লিকা তৈরি করতে হয়। নাহলে এই পুরনো গাছে কিন্তু ওই যেরকম চন্দ্রমল্লিকার ফুল দেখো সেটা দেখতে পাওয়া যাবে না। তো যাই হোক, আমি দেখো পুরনো গাছ থেকে কেটে নিয়ে এসেছি। এই দেখো অনেকগুলো। এখন এগুলো আমি সবগুলো লাগাবো। তো কিভাবে লাগাই দেখতে থাকো। প্রথমে দেখো বন্ধুরা, এই ডালগুলোকে আমি ডালের নিচের অংশের পাতাগুলো সব ছিঁড়ে দিব। পুরনো পাতা বা শুকনো পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে ডগার 2-3টে পাতা রেখে দিব। এরকম করে সবগুলো একে একে পরিষ্কার করে নিব। দেখো এটা পরিষ্কার হয়ে গেল। তো এরকম করে আমি সবগুলো ধীরে ধীরে করে নিব। আমি এক হাতে ভিডিও করছি, তাই বন্ধুরা এক হাতে করে দেখাচ্ছি। অসুবিধা হয় একটু এক হাতে ভিডিও করলে। তো এইভাবে ধীরে ধীরে সবগুলো করে নিয়েছি। সেগুলো আর ভিডিওতে দেখতে পেলে না তোমরা, আমি স্কিপ করে দিয়েছি। তো এখানে একটু ফাঙ্গিসাইড আর বন্ধুরা 70% বালি মাটি আর 30% পুরনো গোবর সার এটার মধ্যে মিশিয়ে দিয়ে বন্ধুরা এই মাটিটা তৈরি করেছি চারা তৈরি করার জন্য। তো এটা রুট হরমোন যেটা দেখালাম। আর আমি প্রথমে মাটিটাকে ভিজিয়ে নেব, তাহলে ডালগুলো বসাতে সুন্দর হবে। ভেজা থাকলে বন্ধুরা যে কোনো ডাল সুন্দরভাবে বসে যায়। তো দেখো আমি মাটিতে ভিজে নিলাম। আর এই মাটিতে ফাঙ্গিসাইডও দেওয়া আছে বন্ধুরা। তো মাটিটা পুরো জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইডটাও পাউডারগুলোও সুন্দরভাবে মাটির তলা পর্যন্ত চলে গেল। তো এই পটটাতেই আমি আজকে সবগুলো চন্দ্রমল্লিকা লাগাবো, যেগুলো কেটেছি একটা পটে লাগাবো। কারণ এখানে চারা হবে, চারা হওয়ার পরে আমি বড় বড় পটে বা ভালো অন্য পটে লাগাবো। তো দেখো এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে দেখো গোড়াগুলো একসঙ্গে গুছিয়ে নিয়েছি। ডালগুলো নেওয়ার পরে একসঙ্গে গোড়াগুলো ভিজিয়ে নিচ্ছি। এই ভিজিয়ে নেওয়ার কারণ বন্ধুরা তোমাদের বলছি যে ভিজিয়ে নিলাম কেন। যখন আমি এই রুট হরমোন লাগাবো ডালগুলোতে, ভেজা থাকলে এই ডালগুলোর গোড়ায় রুট হরমোনটা সুন্দরভাবে লেগে যাবে। এই জন্যই আমি ভিজিয়ে নিলাম ডালগুলোর নিচের অংশ। তো দেখো এখন লাগাবো। এটা একটা আমার তুলি রং করার, সেটার পেছন দিয়ে আমি দেখো ওই যেরকম হোল করে নিচ্ছি অনেকগুলো। কারণ অনেকগুলো ডাল আছে, সবগুলোই আমি এটার মধ্যে আজকে লাগাবো। দেখো মাটিটা ভিজিয়ে নেওয়ার জন্য কত সুন্দর হোল হচ্ছে। কোনো ডাল বা বীজ বোনার আগে জল দিয়ে নিলে খুব ভালো হয় বন্ধুরা। এই দেখো ডালগুলোতে আমি আবার ভিজিয়ে নিলাম, কারণ শুকিয়ে গিয়েছিল কতগুলো ডাল। তো এইভাবে দেখো রুট হরমোন, এটা তোমাদের কাছে রুট হরমোন না থাকলে বন্ধুরা ন্যাচারাল অ্যালোভেরা গাছের পাতার যে জেলটা হয় সেটা লাগিয়েও বসাতে পারো, এবং দারচিনির গুঁড়ো দিয়েও বসানো যায়। আর ফাঙ্গিসাইড হিসেবে তোমরা হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো। তো আমার কাছে ফাঙ্গিসাইড ছিল তাই মাটিতে একটু ফাঙ্গিসাইডও দিয়ে দিয়েছি। দেখো এভাবে রুট হরমোন লাগিয়ে লাগিয়ে সবগুলো একে একে বসিয়ে দেব। দেখো বসাচ্ছি।
তো বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো এইভাবে লাগানোর পর বন্ধুরা এই পটটিকে আমি একটু কয়েকদিন ছায়া জায়গায় রেখে দিব পটটাকে। তারপরে বন্ধুরা রুট হলে তোমাদের সঙ্গে আমি আপডেট শেয়ার করব, এবং রুট হলে আমি সেগুলোকে আবার আলাদা পটে তুলে লাগাবো, সেগুলো আপডেট তোমাদের দেখাতে থাকবো। তো দেখো আজকে সবগুলো লাগানো হয়ে গেছে। তো যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কোনো অসুবিধা নেই বন্ধুরা, আমরা উৎসাহিত হই আর এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো দেখো উপর দিয়ে একটু জলও স্প্রে করে দিলাম, কারণ মাটি ভেজাই আছে। একটু স্প্রে করে ছায়াযুক্ত জায়গায় রেখে দিব কিছুদিনের জন্য, আর মাঝে মাঝে এরকম স্প্রে করে জল দেব। তো টাটা।